হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে আবার একটা চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো রয়েছি। তো যাই হোক, আজকে তোমাদেরকে দেখালাম একদম এক গামলা বাতাসা। তো সবাই ঠান্ডা জল দিয়ে বাতাসা খাও, পেট ঠান্ডা করো গরমকালে। তো যাই হোক, আমি পেট ঠান্ডা করবো না, দেখাবো কি করছি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি অফিস থেকে ফিরেই চলে এসেছি বাতাসার ফ্যাক্টরিতে। তো এখান থেকেই দেখতে পাচ্ছ বাতাসা নেব আমি। এখানে রয়েছে টোটাল 15 কিলো বাতাসা, একটা প্যাকেটে হচ্ছে 1 কিলো করে বাতাসার প্যাকেট। সেগুলো সব বাতাসা হয়েছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নকুলদানার প্যাকেটও রয়েছে। তো যাই হোক, আমি বাতাসার প্যাকেটই নেব আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে। চলো দেখো, এই যে কি সুন্দর দেখো বাতাসাটা তৈরি হয়ে গেছে আর প্যাকেটে বস্তার মধ্যে ভরে দিল। আর ঠিক এটা কীরকম হয় যে হাঁড়ির মধ্যে কিছু জিনিস গুলে এটা আর এইটার মধ্যে দিতে থাকে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো কীরকম টেকনিকে এটা হয়। এটাকে গুলিয়ে নেয় আগে। এটা আমি ফার্স্ট দেখলাম, তাই ভাবলাম আমি দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সেই কারণেই। তো যাই হোক, এত গরম ভেতরে দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে আমরা বাতাসা নিয়ে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, তারপরে আর ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশটা সেরে ফেলি। তো ব্রাশ সারার ফল প্রত্যেক দিনের রুটিন হিসাবে আমার যেরকম থাকে, ওষুধ খাওয়া থাকে, সেগুলো তো করতেই হয়, তোমরা তো জানোই। আর সকালবেলা ওঠার পরে না শরীরটা একদম ভালো লাগে না। হ্যাঁ জানি এটা ঠিক কথা, অনেকেই হয়তো এই কথাটা বিশ্বাস করো না যে আমি ভালো আছি, মানে ভালো নেই। এই জিনিসটা হয়তো আমার অনেক বন্ধুরা আছো বিশ্বাস করো না। তবে আমি এটা মনে করি যে যারা আমায় ভালোবাসে, যারা আমার কাছের বন্ধু, যারা আমার খেয়াল রাখে, যারা আমায় মেসেজ করে আমার খেয়াল রাখে, ভাবে, তাদের জন্য আমি কিছুই বলবো না। কারণ তারা জানে আমি কোন জায়গায় রয়েছি আর সত্যিই আমি অসুস্থ কিনা। আর কিছু মানুষ আছে বলেই না, যারা বদনাম করার লোক, তারা বদনাম করবেই। তো তাদেরকে নিয়ে চললে হবে না। যাই হোক, তাদের ভাবনা তাদের কাছে, আমার ভাবনা আমার কাছে। আর আমার যারা ভালো বন্ধু, কাছের বন্ধু, তাদেরকে নিয়ে তো আমায় চলতেই হবে। তো সেইভাবেই আমি চলছি। হ্যাঁ, এখন ডেলি রুটিনটা একটু অন্যরকম কাটে। সকালবেলা খাওয়া দাওয়ার পর এখন বাজে হলো 11টার সময় একটু ড্রাই ফ্রুট খাচ্ছি। আমার খাওয়ার পুরো উল্টোপাল্টা হয়ে যায়, কারণ ঠিকঠাক মানে শরীর ঠিক থাকে না সব সময়। অনেক সময় বমিটা একটু বেশি হয়ে যায়, তখন আর খাবার খেতে ইচ্ছা হয় না। তো এরকমই চলতে থাকে। যাই হোক, সেইভাবেই আজকে এখন 11টা বাজে, একটু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব। আর তারপরে দেখো, আমাদের অনলাইন থেকে এগুলো অর্ডার দিয়েছিলাম, একটু অনলাইনে এগুলো দাম অনেকটা কম, তাই ভাবলাম নিয়ে নিই। আর সত্যি কথা বলতে না, আমার একদম খাবার হজম হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে, যার জন্য এইগুলো একটু নেওয়া, একটু মাঝে মাঝে খেতে ইচ্ছা হয়, তাই খাই। হ্যাঁ, তবে অনেক বন্ধুরাই হয়তো এটা জানো যে এটা খাওয়া উচিত না এই টাইমে, তাও মাঝে মধ্যে একটু খাই, কিচ্ছু করার নেই গো, গ্যাসের সমস্যা হচ্ছে। তারপরে বসে পড়লাম, সোনু আমার মাথার মধ্যে শ্যাম্পু লাগিয়ে দিচ্ছে, আর ওর সঙ্গেই বেশিরভাগ টাইমটা আমার কেটে যায়। আর আজকে হলো আমাদের পাড়ার হচ্ছে পুজো, তো সেই কারণে আমাদের গরম কিছু রান্না করতে নেই, সেই কারণে আজকে জল ডালা ভাত। তো এটাই খেয়ে ঘুম দেবো টানা। তো দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এবার একটু ফল খেতে হবে। তো আমি শসা, পেয়ারা এগুলো সব বৌদি কেটে দিয়েছে, এবার খাবো। আর এখানে রয়েছে হচ্ছে দেখো দই আর শসা, টক দই আর শসা, এটা হচ্ছে আর বিট নুন দিয়ে এটা করা আছে। তো এটা মাঝে মধ্যেই খাই যাতে গ্যাসটা না হয়। হ্যাঁ, তো এটাও খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর অনেক কাজ, পুজো দিতে যেতে হবে, সেই জন্য দেখো মা বাতাসা, এই যে এটা বড় গামলা, এটার মধ্যে হবে বাতাসা ঢালা। যে বাতাসা আমরা নিয়ে এসেছি, তো কেন সেটা তোমরা দেখতে থাকো, সব বলবো। এখন এটা একটু শুকনো করা হচ্ছে, মাজা হয়েছে, তো দেখতে থাকো। এখন আমাদের কি হবে, টি টাইম হবে নাকি কি হবে সন্ধেবেলা। আর এই যে ধ্যান করছে আর একজন, मेरा मम्मी जी पूजा कर रहा है इधर पर। হয়ে গেছে, এই যে ধ্যান করছে, ধ্যানে বসেছে এখন। তো এবার তোমাদের সাথে শেয়ার করি এই বাতাসাটা কিসের জন্য।
তা আমার দাদার মেয়ের জন্য আমি মানসিক করেছিলাম, সেই মানসিকটাই পূরণ হওয়ার কারণে আজকে ওর মানসিক পুজোটাই চুকাবো। তো এখানে 15 কেজি বাতাসা রয়েছে, এই গামলাটায় ঢালবো। আমি মানসিক করেছিলাম এই গামলায় যতটা বাতাসা ধরবে আমি ততটা বাতাসা লুট দেব। তো যাই হোক 15 কিলো নিয়ে এসেছি, কিন্তু 12 কিলোতে আমার এই গামলাটা পুরো ভরে গেছে। তো মা এখন এগুলো গুছিয়ে দিচ্ছে, কারণ আমার পক্ষে সম্ভব না করে ওঠা। তা মা এগুলো গুছিয়ে দিচ্ছে, আর এই গামলাটা নিয়ে যাওয়াও আমার পক্ষে সম্ভব না, তাই সঙ্গে নিয়ে যেতে হবে দাদাকে। কিন্তু তার মাঝখানে খেতে হবে একটু চা। তো চাটা আজকে দুধ চাই খেলাম, ইচ্ছা হচ্ছিল সেই কারণে। আর এই যে বসে পড়েছি দেখো আমরা চা খেতে, আর এদিকে মা একটু কাটাকাটি করছে, কারণ আমাদের সন্ধেবেলা যেহেতু লুচি হবে। আর এই যে কাপড় পরে নিয়েছি, যেহেতু পুজো দিতে যাব বলে কথা, আর বেরিয়ে পড়েছি পুজো দিতে উদ্দেশ্যে। এই যে দেখো দাদা নিয়েছে মাথায়। তো চলো, এই দেখো মন্দিরে মাকে দেখো। মায়ের ওখানে সেরকম ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার হচ্ছে আমাদের হচ্ছে হলুদ দেওয়ার টাইম, আর দিচ্ছি, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সবাই একসঙ্গে চারিদিক থেকে এগিয়ে আসছে, মানে খুব টাফ কন্ডিশন হয়ে যাচ্ছিল। তো এমনি আমার শরীর ভালো না, আমি দিতেও পারছিলাম না। তারপরে দাদাকে সাইড করে কোনো মতে এইভাবেই দিলাম, মানে যতটা পেরেছি দিয়েছি, কিন্তু বেশিরভাগটা দাদাই দিয়েছে, কারণ আমি পাচ্ছিলামই না একদমই। তো যাই হোক খুব মজা হয় এই পুজোর সময়, প্রত্যেক বছর খুব মজা করি, কিন্তু এই বছর আর সেইভাবে শরীরও সাথ দিচ্ছিল না, তাই বেরোতে হবে, একটু পুজো দিতে হবে, সেই জন্যই একটু রেডি হয়ে আসা। আর কি দেখো আমার কাকি সবাই গেছিলো পুজো দেওয়ার উদ্দেশ্যে, কিছু করার নেই, সাইডে সরে আমার বাতাসা দিতে হচ্ছিলো। তো তোমাদেরও কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ জানি অনেকেই হয়তো এই ভিডিওটা দেখার পর অনেক কমেন্ট করবে, অনেক কিছু বলবে, অনেক বদনাম করবে, তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যদি আমার বদনাম না করো তাহলে আমি কিন্তু দাঁড়াতে পারবো না। তো তোমরা বেশি বেশি করে আমার বদনাম করো, যাতে আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাই। তো যাই হোক, আর আমার যারা কাছের বন্ধুরা আছে তাদের তো অনেক অনেক ভালোবাসা, যারা আমার সত্যিকারের বন্ধু, কাছের বন্ধু, যারা আমার খেয়াল রাখো, আমাকে ভালোবাসো, আমার খবর নাও, আর আমি কি করছি, কেমন আছি, এগুলো তোমরা আমার খেয়াল নাও। আমার সত্যি খুব ভালো লাগে যে আমার বাড়ির লোকের পর যদি কেউ থাকে তো তোমরা হলো তারা, যারা আমার কথা ভাবো, চিন্তা করো। সত্যি খুব ভালো লাগে তোমাদের কথাগুলো ভেবে। তো চলো লুকটা করে আমরা বাড়িতে চলে যাব, কারণ আজকে যেহেতু শনিবার তাই বেশিক্ষণ বাইরেও থাকা যাবে না, তাই ঘরে চলে যাব লুকটা দেওয়া হয়ে গেলে। তো দেখতেই পাচ্ছ আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর দাদাও পেরে উঠছে না, কারণ এত বড় গামলা নিয়ে ও সামলাতে পারছে না, লুটো দিতে পারছে না, আর ও এতটাই লম্বা, আমার পক্ষেও সম্ভব হচ্ছে না গামলা থেকে নিয়ে আমি যে লুকটা দেবো। তো যাই হোক এইভাবে ভালোভাবেই কেটেছিল, পুরো বাতাসাটা আমরা ভালোভাবে লুক করতে পারলাম। আর তোমরা আশীর্বাদ করো আমার দাদার মেয়ে শরীর যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন খুব বড় হয়। তো যাই হোক আমি এবার বাড়িতে এসে আমাদের খাবার হয়েছিল দেখো আলুর চচ্চড়ি, আর একটু হচ্ছে ডাল, ছোলার ডাল আর লুচি। আজকে সন্ধেবেলা আমাদের এটাই খেতে হয়, যেহেতু সকালবেলা পান্তা থাকে আর সন্ধেবেলা এটাই খেতে হয়। তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিনের প্রসাদ দেখো চলে এসেছে, আমরা প্রসাদ দিয়েছিলাম সেইগুলো নিয়ে এলাম। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।